তো এই স্টুডেন্ট ইনফোটাকে আমরা হচ্ছে ডাটাবেজের সাথে কানেক্ট করেছি এবং এই ইনফো নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। এখন এইখানে হচ্ছে ডাটা ইনপুট হবে এবং এখান থেকে ডাটা গেট হবে বা রিট্রিভ হবে। সো ওই প্রসেসটা আমরা এখন দেখব। সো তার আগে এসকিউএল এ এসে আমরা একটু কোয়েরি দেখি যে আসলে আমাদের ডাটা আছে কিনা, বা এখান থেকে আমরা যদি ডাটা ইনসার্ট করি, এসকিউএল ডাটাবেজে যদি আমরা ডাটা ইনসার্ট করি, এই ডাটাটাও আমরা আমাদের এমবিসি তে দেখতে পাবো। সো এখানে আমরা এসকিউএল এর যে সিলেক্ট কমান্ড আছে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, এই স্টুডেন্ট নামে আমাদের টেবিল আছে। তো এখানে এক্সিকিউট করলে আমরা এখানে কলাম দেখতে পাচ্ছি। এই কলামে মেইনলি হচ্ছে আমাদের এই ডাটাবেজের এই টেবিলের এই কলামগুলোতে আমাদের ডাটাগুলো ওয়াইজ। সো এখানে আমরা কিছু ভ্যালু আগে ইনসার্ট করে আসি, দেন এই ভ্যালুটা আমরা কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনে রিড করব। ওকে, সো ইনসার্ট ইনটু ফ্রেন্ডস ভ্যালুস। এখানে আমাদের ওই ভ্যালুগুলো প্রোভাইড করতে হবে কলাম ওয়াইজ। যে প্রথমে আইডেন্টিটি কলাম আছে স্টুডেন্ট আইডি, যেটা আমাদের প্রোভাইড করতে হবে না, কারণ এটা হচ্ছে আইডেন্টিটি কলাম, অটো জেনারেট করবে আইডিটা। তো আমাদের সেকেন্ড কলাম হচ্ছে স্টুডেন্ট নেম, তো নেমটা প্রোভাইড করতে হবে। এবং এই নেম দেওয়ার ক্ষেত্রে যদি আপনার ক্যারেক্টার বা স্ট্রিং টাইপ কলাম হয়, তখন সিঙ্গেল কোটের মধ্যে আমাদের ভ্যালুটা প্রোভাইড করতে হবে। তো স্টুডেন্ট নেমের ক্ষেত্রে আমি এখানে দিলাম স্টুডেন্ট ওয়ান, কমা দেন হচ্ছে ইমেইল @m.com। ইমেইলটাও আমরা স্ট্রিং রেখেছি আমাদের অ্যাপ্লিকেশনে এন্টিটি প্রপার্টিস ক্লাসে। সো দেন হচ্ছে এজ, এজটা নিউমেরিক, আমাদের এখানে নিউমেরিক ভ্যালু প্রোভাইড করতে হবে, সেক্ষেত্রে সিঙ্গেল কোড দিতে হবে না। অ্যান্ড জেন্ডারের ক্ষেত্রে এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হলো জেন্ডারে কিন্তু আমাদের এখানে মেল বা ফিমেল এই কন্টেন্টটা বা এই ওয়ার্ডটা সেভ হবে না, এখানে ইন্ডেক্সিংটা পাস হবে। সো আমরা যখন কোনো এনাম ডিক্লেয়ার করবো, এখানে একটা দুইটা বা মাল্টিপল হিউজ পরিমাণ ডাটাও আমরা এখানে রাখতে পারি। তো এর ইন্ডেক্সিংটা হবে হচ্ছে 0 থেকে। তো এ নামে যে ভ্যালু আমরা ডিক্লেয়ার করি না কেন, এই যে মাউস নিলে আমরা দেখতে পাচ্ছি যে 0, সেকেন্ডে 1, এইভাবে সিকোয়েন্সিয়ালি 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 এইভাবে ইনক্রিজ হবে। এছাড়াও আমরা এখানে এই ইকুয়ালস টু দিয়ে আমরা বলে দিতে পারি ইন্ডেক্স, যে এটা কত 1 2 অথবা 3, এভাবে বলেও দিতে পারি। সো আমরা যখন ডাটাবেজে ভ্যালু সেভ করব, তখন এই 0-তে মেল এবং 1-এ ফিমেল সে চিনে নিবে। সো এখানে আমরা ভ্যালু ইনসার্ট করার সময় আমাদের জেন্ডারটাকে বলে দিতে হবে আমরা 1 অথবা 0 এই ভ্যালুটাই প্রোভাইড করব। সো এটা করার পরে আমি যদি এক্সিকিউট করি, 1 রো এফেক্টেড, দেন আমার একটা ডাটা আমার ডাটাবেজে ইনসার্ট হয়েছে। আমি এক্সিকিউট করলে আমি ডাটাটা দেখতে পাচ্ছি এবং ডেটার আইডিটা অটো 1 জেনারেট করে নিয়েছে। ওকে, সো সেক্ষেত্রে এই ডাটাটা আমরা আরো কিছু ডাটা এসকিউএল এ অ্যাড করে তারপর আমরা অ্যাপ্লিকেশনে শো করব। সো মাল্টিপল ডাটা এট এ টাইম এসকিউএল এ অ্যাড করার জন্য আপনারা একবার ওই স্টেটমেন্টটা দেওয়ার পরে কপি করে দিতে পারেন। সো আমি যেহেতু 1 অলরেডি ইনসার্ট করছি, আমি এখানে 2 3 4 5 6 পর্যন্ত রাখি। এখানে ইন্ডেক্স আমাদের পাস করতে হবে 0 অথবা 1, কারণ আমাদের ওখানে এ নামে দুইটা ভ্যালুই আছে, একটা হচ্ছে মেল এন্ড ফিমেল। সো এখানে এই ভ্যালুটা আমাদের প্রোভাইড করতে। সো এখন আমরা যদি এটাকে এক্সিকিউট করি, আর 5 রো এফেক্টেড, 5 রোস এফেক্টেড। সো আমাদের টোটাল 6 রো ডাটা আমরা এখানে পেয়েছি। এই ডাটাটা এখন আমরা অ্যাপ্লিকেশনে শো করব কিভাবে। সো সেম ভাবে আমরা এখান থেকে কন্ট্রোলারে যাব। স্টুডেন্ট নামে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, এমটি নি। স্টুডেন্ট
ইয়েস। ওকে, সো আমরা এখানে ইন্ডেক্সের নাম চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে স্টুডেন্ট লিস্টটাকে পাস করব, এবং এই লিস্টটা পাস হবে হচ্ছে আমার ডাটাবেস থেকে। সো ডাটাবেস থেকে আমি যে ডাটাটা এখন এখানে গেট করব, প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি ওটা আমরা সরাসরি এখানে ভ্যালু দিয়েছি লিস্টে, অথবা আমরা আনাদার ক্লাস ডেটা স্টুডেন্ট ডেটা ক্লাস ক্রিয়েট করে ওখানে ফাংশনের ডাটাগুলো রেখে এখানে কল করেছি। সো এখানে এখন আমরা সরাসরি ডাটাবেসের টেবিল থেকে ডাটাটা গেট করব কিভাবে। তো তার আগে এখানে আমাদের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে সেই ডিবি কনটেক্সট ক্লাস যেটা। সো পাবলিক, বা এটা আমরা প্রাইভেট করতে পারি, প্রাইভেট অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, বা ওটার নাম আমরা কি দিয়েছিলাম, বা ওটা আমি পরে চেঞ্জ করেছি, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। এটা আপনারা ইন্টেলিজেন্সে পাবেন না, কারণ এটা ডিফারেন্ট ফোল্ডারে থাকার কারণে এই নেমস্পেসটা ইউজ করতে হবে। সো প্রাইভেট অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, এখানে যে কোনো ইনস্ট্যান্স নাম দিতে পারি আমি, ডিবি কনটেক্সট বা অনলি ডিবি। হ্যাঁ, এখানে কিছু সাজেশন দিয়েছে, কনটেক্সট অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। সো আমরা এখান থেকে সরাসরি ডিবি দিয়ে দিই, ডিবি ডট নিউ অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। ইয়া, সো optional entity parameter optional entity db context। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে এটাকে সরাসরি এসকেপ ফিল্ড করে ফেলি। ওকে, আমরা এখন যে কন্ট্রোলারটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে স্কেফোল্ড বা অটো জেনারেট মডেল ক্লাসের উপর বেস করে। সো এখানে যে স্ট্রাকচারটা আছে, আমরা আমাদের এমটি যে কন্ট্রোলার আছে এখানে আমরা এটা ইউজ করব। যেমন এখানে ডিবি যে কনটেক্সট ক্লাস আছে ওইটা ইউজ করার জন্য আমাদের এখানে যে নামটা হবে কন্ট্রোলারের নাম, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। সো প্রাইভেট রিড অনলি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, আমরা যে কোনো একটা নাম দিতে পারি, এর কনস্ট্রাক্টরে আমরা এটাকে পাস করব। কনস্ট্রাক্টরের প্যারামিটারে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটাকে এখানে এইভাবে পাস করব। পাস করার পরে ভেরিয়েবলে আমাদের ওই ডাটাবেজের ওই টেবিলে ডাটাটাকে রাখবো। তো ডেটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম ডেটা কনটেক্সট ডট, এখন আমরা স্টুডেন্ট টেবিলটাকে পেয়ে যাচ্ছি এখানে। তো এই স্টুডেন্ট টেবিলের মধ্যে মূলত আমাদের ডেটাটা আছে, যে ডাটাগুলো আমরা এখানে ইনসার্ট করেছি। ওকে, করার পরে এখানে টু লিস্ট, যেহেতু আমরা এটা লিস্ট আকারে দেখবো ডাটা, আমাদের টু লিস্ট মেথডটা পরে অ্যাড করে দিতে হবে। দেন প্রিভিয়াস ক্লাসে আমরা যেভাবে মডেল ডাটা পাস করেছি এখান থেকে, সো ডেটা এই ভিউ প্যারামিটারে আমরা এই ডাটাটাকে দিয়ে দেব। সো এখান থেকে এই সেম ডাটাটাকে আমরা আবার এই ভিউ ব্যাগের থ্রুতেও পাস করতে পারি। ওকে, সো এখান থেকে অ্যাড ভিউ রেজিও
আমরা যদি এমটি রাখি তাহলে আমাদের কোড করতে হবে হার্ড কোড, অথবা আমরা যদি এখান থেকে সরাসরি লিস্ট দেখিয়ে দিই, এখান থেকে মডেল ক্লাস সিলেক্ট স্টুডেন্ট ইনফো, ওকে। কি বলে মডেল ক্লাস আমাদের স্টুডেন্ট ইনফো, এই ক্লাসটাকে দেখাই দিতে হবে। এখানে আমরা যে ক্লাসের উপর বেস করে এই টেমপ্লেটটা জেনারেট করব, লিস্ট টেমপ্লেটটা, ওই এক্সাক্ট ওই ক্লাসটা দিতে হবে। যেহেতু আমাদের স্টুডেন্ট ইনফো, আমরা এখান থেকে স্টুডেন্ট ইনফো এই ক্লাসটা চুজ করব, দেন অ্যাড। ওকে, সো এখানে আমরা মডেলের ক্লাসটাকে দেখতে পাচ্ছি যে এখানে ডিক্লেয়ার করা আছে। সো এই মডেলের ডাটাগুলো এখানে আমাদের শো করতেছে, এবং এখানে যে ডিসপ্লে নেম ফর যেটা দেখতে পাচ্ছি, আমরা সরাসরি টেবিলে এখানে হেডিংও দিয়ে দিতে পারি, বাট এইটা কেন দেব, এটা এই জন্য দেওয়া হবে, যেমন এই স্টুডেন্ট নেম যে প্রপার্টিটা আমরা অ্যাসাইন করেছি স্টুডেন্ট ক্লাসে, সো ওই প্রপার্টির নামে এখানে সে একটা হেডিং দিয়ে দিবে। বাট এখানে কিন্তু স্টুডেন্ট নেম, এখানে স্পেস নাই, হেডিং এ কিন্তু আমরা স্পেসও পাবো না। তো সেক্ষেত্রে আমরা ডেটা অ্যানোটেশনের যে অ্যাট্রিবিউট গুলো আছে, ডেটা অ্যানোটেশন গুলো অ্যাড করে আমরা ওখানে ডিফারেন্ট নাম দিতে পারি আমাদের হেডিং এর নাম। তো এটা কিভাবে করে আমরা দেখব, তার আগে এটাকে রান করি, আমাদের ডাটা আসছে কিনা ডাটাবেস থেকে। তো এখন আমাদের ডাটা কিন্তু সরাসরি ডাটাবেজে আছে। তো আমরা কোনো লিস্টেও ডাটা রাখি নাই, সরাসরি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসছে, context.student.toList। ওকে, সো আমাদের অল ডাটা এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা 6 ডাটা আমরা ডাটাবেজে দিয়েছি। সো এইখানে ডাটাগুলো চলে আসছে, এবং আমরা এখানে জেন্ডারে দিয়েছিলাম 0101। তো এখানে আমরা জেন্ডারে হচ্ছে নামগুলো দেখতে পাচ্ছি, কারণ এই ইন্ডেক্সের ডাটাবেজে ইন্ডেক্স পাস হবে, কিন্তু ওই ইন্ডেক্সের যে নেমটা এনাম থেকে আমাদের এখানে শো করতেছে। ওকে, তো এখানে আমরা একটা ডাটাবেজে ডাটা যদি আরেকটা অ্যাড করি, বা এই ডাটাগুলোই আবার ইনসার্ট করি, এই ডাটাটাই আমরা আবার ইনসার্ট করলাম 5 রোস এফেক্টেড। এখানেও ডাটাবেজে আমি দেখতে পাচ্ছি, এখানে এসে ব্রাউজারে রিফ্রেশ আমি আরো 6 ডেটা এখানে পেয়েছি। সো দ্যাট মিন্স আমার আছে ডাটাবেজের সাথে আমার অ্যাপ্লিকেশনটা এখন কানেক্টেড। সো ডাটাবেজের সাথে এখন ডাটা গেট সেট আমরা করতে পারবো, রিড রাইট। সো এখানে এই যে স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, জেন্ডার যেভাবে হেডিং আছে এতে সমস্যা নেই, কিন্তু যদি আমাদের ডাবল ওয়ার্ড হয় সেক্ষেত্রে দেখেন এখানে স্পেস নাই। সো এই স্পেসটা আমরা কিভাবে দিব, যে স্টুডেন্ট নেম একসাথে নেমে আছে, বা এখানে আমরা ডিফারেন্ট নেম দিতে চাই, যে স্টুডেন্ট নেম না হয় শুধু নেম হবে। ওকে, সো এটা আমরা দুইভাবে করতে পারি। সরাসরি যদি এখানেও আমরা এটা ফেলে দিয়ে সরাসরি এখানে নেম দিয়ে দিই তাও হবে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, আপনার এই নেমটা যত জায়গায় ইউজ করবেন, বা এই ক্লাসটা দিয়ে জেনারেট করে যত ফাইল জেনারেট করবেন, ভিউ জেনারেট করবেন, সেখানে প্রত্যেক জায়গায় আপনার যে চেঞ্জ করে দিতে হবে হেডিং নেম। সো এই নেমটা যদি আমরা সরাসরি স্টুডেন্ট ইনফোতে এসে করি, এখানে স্টুডেন্ট নেমের এখানে এসে আমরা ডেটা অ্যানোটেশন অ্যাড করব। তো ডেটা অ্যানোটেশন গুলো কিভাবে অ্যাড করব, এখানে ডিসপ্লে নামে একটা ক্লাস আছে, এখানে আমরা নেমটা দিয়ে দেব, নেম ইকুয়ালস টু, আমরা নেম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি, যাই দিব না কেন, আমাদের এই
হেডিং এ টেবিলের হেডে এটা শো করবে। তো এই যে দেখুন রিফ্রেশ দিই, আমি কোনো আউটপুট বা রেজাল্ট পাচ্ছি না। ব্যাকএন্ডে আমি চেঞ্জ করলে আমাকে প্রজেক্টটা বিল্ড করতে হবে। আমরা বিল্ড করলাম। ওকে, লেটস রিফ্রেশ। জি, আমার এখানে এখন স্টুডেন্টের নামের পরিবর্তে শুধু নেম চলে আসছে। আমার এখানে কিন্তু আমি কোনো চেঞ্জেস করি না, এখানে যেভাবে আছে স্টুডেন্ট নেম আছে ওইটাই কিন্তু আছে। প্রপার্টি নেম আমার স্টুডেন্ট নেম, বাট আমি এর একটা ডিফারেন্ট ডিসপ্লে নেম দিয়েছি। তো এভাবে প্রপার্টিস ক্লাসে, এন্টিটিস ক্লাসে আমাদের ডিফারেন্ট নেম, যে প্রপার্টির নেম হবে ওই প্রপার্টির ডিফারেন্ট নেম দিতে পারি। এবং আপনার কিন্তু এসকিউএল ডাটাবেজের যে কলাম, টেবিলের কলামেও কিন্তু আপনার স্টুডেন্ট নেম, ইমেইল এভাবেই আছে। আমরা যদি এটাকে দেখে আসি, এই স্টুডেন্ট নেম, ইমেইল, বাট আমি যখন শো করব এই ডিসপ্লে নেমটাই আমাকে হেডিং এ শো করবে। ওকে, সো এখানে আমি ডাটাগুলো দেখতে পাচ্ছি। সো এটাই হচ্ছে আপনার ডিসপ্লে নেম ফর, ওকে, এইচটিএমএল হেল্পার ট্যাগ। দেন ফর ইচ এর মধ্যে আমরা মডেল থেকে ডাটাটা পাস করেছি, এখানেও আমরা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। ডিসপ্লে ফর একটা আছে, ডিসপ্লে নেম ফর, একটা ডিসপ্লে ফর। তো ডিসপ্লে ফরেও আমাদের মডেলের ডাটাগুলো এখানে এভাবে শো করতেছে। আমরা চাইলে এটাকে শর্টলি আইটেম ডট স্টুডেন্ট নেম দিয়েও করতে পারি, সেম। ওকে, ওকে। সো এখন অ্যানাদার যে ফাংশনগুলো, যেমন আমরা ডাটাটা অ্যাড করেছি আছে এসকিউএল ডাটাবেজে এসে এখানে কোয়েরি করে ডাটাটা অ্যাড করেছি। সো এখন যদি আমরা প্রোগ্রাম থেকে এখান থেকে ডাটাটা অ্যাড করতে চাই, যেমন আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব, এখানে একটা ফর্ম ওপেন হবে, ওই ফর্মে আমি ভ্যালু দেব, দেন আপডেট করব। বাট এখন আমি এখানে ক্লিক করলে একটা এরর পাচ্ছি, বিকজ এই স্টুডেন্টস এই কন্ট্রোলারে কোনো ক্রিয়েট নামে কোনো ভিউ নাই। বাট এটা লিঙ্ক কেন দিয়ে দিয়েছে, যেহেতু অটো স্কেপফোল্ডে আমরা এই টেমপ্লেটটা ক্রিয়েট করছি, জেনারেট করেছি, সো এটা অটোমেটিক্যালি দিয়ে দিছে লিঙ্কটা। এই যে টপে আমরা দেখতে পাচ্ছি ASP.NET অ্যাকশন ক্রিয়েট, কিন্তু এই ক্রিয়েট অ্যাকশন নামে কোনো মেথড, এই অ্যাকশন রেজাল্ট আমাদের এই কন্ট্রোলারের মধ্যে নাই। সো এটা আমরা ক্রিয়েট করে আসছি এখানে। এটা কেন ক্রিয়েট করব? ভ্যালু ইনসার্টের জন্য। সো এক্ষেত্রে আপনার নাম যে ক্রিয়েট দিতে হবে এমন না, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, অ্যাড স্টুডেন্ট বা নিউ স্টুডেন্ট। হ্যাঁ, তো যে কোনো নাম আমরা এখানে ইউজ করতে পারি। পাবলিক রেজাল্ট ক্রিয়েট দিতে পারি, অ্যাড স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, ক্রিয়েট স্টুডেন্ট, যে কোনো নাম দিতে পারি। এখান থেকে জাস্ট রিটার্ন ভিউ করব। ভিউ করার পরে এই ক্রিয়েট নামে একটা ভিউ আমাদের এখন জেনারেট করতে হবে, এবং এটা হবে হচ্ছে আপনার ফর্ম। তো এই ফর্মটা জেনারেট আমরা অটো জেনারেট করতে পারি স্কেপফোল্ড থেকে, এই যে টেমপ্লেট চুজ করে ক্রিয়েট দিব, এবং এখান থেকে আমাদের যে মডেল ক্লাস, ওই মডেল ক্লাসটাকে দেখিয়ে দেব, দেন অটোমেটিক একটা ফর্ম জেনারেট হয়ে যাবে। ওকে, সো আমরা যখন মডেল ক্লাসটাকে দেখিয়ে দিয়েছি এবং টেমপ্লেট চুজ করেছি ক্রিয়েট, ওই এই মডেল ক্লাসের প্রপার্টির উপর বেস করে আমাদের একটা ফর্ম জেনারেট করে দিয়েছি। ওকে, সো এই ফর্ম এখন যদি আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি, আমাদের এটা একটু বিল্ড করতে হবে। বিল্ড করলাম, এটাকে রিফ্রেশ দিই।
ওকে, সো ক্রিয়েটে যখন ক্লিক করবে এখন আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি। কারণ এই ক্রিয়েট নামে অলরেডি আমি জাস্ট একটা অ্যাকশন রেজাল্ট ক্রিয়েট করেছি ক্রিয়েট নামে, এবং এটা দিয়ে এটার উপর বেস করে একটা ফর্ম জেনারেট করছি। ফর্মটা আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটে ক্লিক করলে আমরা একটা এরর দেখতে পাচ্ছি যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, বিকজ ওই যখন আমরা টেবিলটা ক্রিয়েট করেছি তখন যে কোডটা জেনারেট হয়েছিল ওখানে নালেবল ট্রু দেওয়া ছিল, নালেবল ফলস, তার মানে ম্যান্ডেটরি। তো এখানে আমরা যদি ভ্যালু দিও বা জেন্ডারে, এখানে কিন্তু জেন্ডার শো করতেছে না, যে জেন্ডারের যে মেল ফিমেল ড্রপ ডাউনে শো করতেছে না। এটার জন্য আমাদের ভিউতে একটু চেঞ্জ করতে হবে। ভিউতে আমাদের যেটা দেওয়া আছে এসপি ফর জেন্ডার, আর একটা অ্যাড করতে হবে এসপি আইটেমস। আইটেমস গুলো হবে হচ্ছে জেন্ডার ডট জেন্ডার। এখানে গেট গেট নাম্বার বলে টপিক না, শোনা যায় না। HTML ডট গেট এনাম সিলেক্ট লিস্ট। ওকে, সিলেক্ট লিস্ট, সেখানে আমাদের এনাম টাইপটা বলে দিতে হবে জেন্ডার। নমস্কার, ওকে। সো ASP.NET আইটেম, এই যে ড্রপ ডাউন বা এটা হচ্ছে আমাদের সিলেক্ট লিস্ট বা ড্রপ ডাউন লিস্ট। এখানে এসে
একটা কন্ট্রোল সেট করতে হবে, সেটা হলো html.get enum list select list। এখানে জেন্ডার, যে এনামটা আমরা ক্রিয়েট করেছি আমাদের স্টুডেন্ট ইনফো ক্লাসে, সো এখানে জেন্ডার হলে জেন্ডার, অন্য কোনো টাইপ হলে বা ডিফারেন্ট এনাম যদি আমরা ইউজ করি আমাদের এখানে এসে এটা বলে দিতে হবে। ওকে, দেন ওকে, সো এটা দেওয়ার পরে আমরা ড্রপ ডাউনে এনাম লিস্টটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা মেল বা ফিমেল যেটাই সিলেক্ট করি না কেন আমাদের ডাটাবেজে এর ইন্ডেক্সটা সেভ হবে। সো আমি এখানে জেন্ডার দিলাম, ভ্যালু দিলাম, ক্রিয়েটে ক্লিক করলে আমার এই পেজে আবারই রিপিট হচ্ছে, বিকজ আমি হচ্ছে যে ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে আপনার দুইটা মেথড দরকার। একটা হচ্ছে গেট, পোস্ট। তো গেটের কাজ হচ্ছে ওই মডেল ক্লাসের উপর বেস করে যে প্রপার্টিগুলো আমরা অ্যাসাইন করছি ওর উপর বেস করে একটা ফর্ম জেনারেট করে দেয়, এবং এখানে ভ্যালু দেওয়ার পরে ওই ভ্যালু নিয়ে এই ক্রিয়েটে যখন ক্লিক করব ওই পোস্ট মেথডটা কল হবে। সো পোস্ট মেথডের কাজ হচ্ছে এই ভ্যালু যেটা আমরা এখানে দিব টেক্সট বক্সে, এই ভ্যালুটা নিয়ে সে ব্যাকএন্ডে প্রসেসিং করে ডাটাবেজে পাঠিয়ে দিবে। তো ওই ওভারঅল কাজটার জন্য আমাদের সেকেন্ড আরেকটা আই অ্যাকশন রেজাল্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা সেম নাম রাখতে হবে, এখানে সেম নামই দেব, এটাও ক্রিয়েট হবে। বাট যেহেতু আমরা সেম স্পেসে বা সেম স্কোপে ডুপ্লিকেট নেম ডিক্লেয়ার করতে পারবো না, তো এক্ষেত্রে মেথড ওভারলোডিং করে আমরা এটা করতে পারি। সো মেথড ওভারলোডিং এখানে কেন প্রয়োজন হবে, যেহেতু ফর্ম থেকে আমাদের ভ্যালুগুলো আসবে, ওই ভ্যালুগুলো প্যারামিটার দিয়ে পাস হবে। সো এই প্যারামিটারে আমরা স্টুডেন্ট ইনফো এই ক্লাসটাকে দিয়ে দিব, কারণ এই ক্লাসের প্রপার্টির ভ্যালুগুলাই আমার আসবে ভিউ থেকে। ওকে, সো স্টুডেন্ট ইনফো আমরা এখানে পাবো না, যেহেতু এটা ডিফারেন্ট ফোল্ডারে আমাদের এই নেম স্পেসটা অ্যাড করতে হবে। এমবিসি উইথ এই প্রজেক্টের নেম ডট মডেলস, যেহেতু এই স্টুডেন্টটা আমাদের মডেল ফোল্ডারে আছে। আমরা যদি যাই মডেল ফোল্ডারে, সো আমাদের ওইটাকে দেখিয়ে দিতে হবে। দেন এর একটা নাম দিতে হবে, প্যারামিটার নেম যে কোনো নাম হতে পারে, আমি জাস্ট মডেল দিলাম। সো এই মডেল থেকে ডাটাগুলো আমার আসবে ফর্ম থেকে। আসার পরে এখানে আমাদের এই যে যে এটা ডিক্লেয়ার করেছি কনটেক্সট, সো কনটেক্সট ডট অ্যাড, এখানেও আমরা ওই যে প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাড এই মেথডটা ইউজ করছি লিস্টের ক্ষেত্রে। আমরা লিস্ট স্ট্রিং টাইপও যখন নিয়েছি অ্যাড ইউজ করছি, যখন আমরা প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করছি অ্যাড ইউজ করছি। সো এখানেও অ্যাড ইউজ করব। অ্যাড ইউজ করার পরে এই প্যারামিটারে এখন কোনো ভ্যালু দিব না, বা এখানে কোনো স্পেসিফিক ভ্যালু আমরা বলে দিব না। সো এই ভ্যালুটা আসবে টোটালি এই মডেল প্যারামিটার থেকে। সো এই মডেলে কি কি ভ্যালু আছে, আমরা যদি এখান থেকে গো টু ডেফিনেশনে যাই, এই প্রপার্টিসের ভ্যালুগুলা আমার এই মডেলের প্যারামিটার থেকে আসবে, এসে এখানে অ্যাড হবে। সো অ্যাডের মধ্যে আমি জাস্ট এই মডেলটাকে দিয়ে দেব। সো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, প্যারামিটারের নাম যে নামই দিবেন এটাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। ওকে, সো আমি এই ভ্যালুটাকে অ্যাড করেছি। অ্যাড করার ফলে এই ভ্যালুটাকে এখন ডাটাবেজে সেভ করতে হবে, আন্ডারস্কোর কনটেক্সট ডট সেভ চেঞ্জেস। সো আমি সেকেন্ড যে স্টেটমেন্টটা কনটেক্সট ডট সেভ চেঞ্জেস, এই মেথডের কাজ হচ্ছে এটা সিস্টেমের একটা বিল্ট ইন মেথড সেভ চেঞ্জেস। তার মানে আমার এই ভ্যালুটা এই কনটেক্সটে আছে, এই কনটেক্সট থেকে এই ভ্যালুটাকে সে সেভ করে আমার ওখানে রেখে দিবে। সো কনটেক্সট ডট এখানে আমাদের স্টুডেন্টটাকেও বলে দিতে হবে, তা নাহলে সে বুঝবে না যে কোন টেবিলে আমি ডাটাটা সেভ করব। ঠিক আছে, কনটেক্সট ডট স্টুডেন্ট ডট অ্যাড মডেল, দেন হচ্ছে এই কনটেক্সটটাকে সেভ করবে। তো সেভ করার ফলে এই যে ভ্যালুটা আমি ফর্মে দিব, ইনপুট দিব, এই ভ্যালুটাকে নিবে, নিয়ে সে এখানে রাখবে, অ্যাড করবে। অ্যাড করার পরে এই কমান্ডের মাধ্যমে আমার যে এসকিউএল সার্ভারের
সাথে কানেক্টেড করা ওই ডেস্টিনেশন টেবিলের কলামে ডাটাটা ইনসার্ট হবে। ওকে, এবং এই কনটেক্সটের মধ্যে হচ্ছে আমার ওই যে ডাটাবেজের কনফিগারেশন দেওয়া আছে। দেওয়ার পরে এখানে আমাদের এখন রিটার্ন ভিউ দিলে কি হবে, আমরা ভ্যালু ইনসার্ট করব, ইনসার্ট করে সেভ দেবো, আবার ঘুরে আমাদের সেম ফর্মেই থাকবে, বাট ভ্যালু কিন্তু ইনসার্ট হবে। সো আমরা এখানে রিটার্নের পরে রিটার্ন ভিউ না দিয়ে যে ডাটাটা ইনসার্ট হওয়ার পরে সে কোন পেজে রিডাইরেক্ট হবে, তো এখানে আর একটা রিডাইরেক্ট মেথড আছে, রিডাইরেক্ট অ্যাকশন ডাবল কোটের মধ্যে আমি ভিউ ভিউ নেম বলে দিব। এখানে স্টুডেন্ট লিস্ট আছে, যে আমি ভ্যালু ইনসার্ট করার পর স্টুডেন্ট লিস্টে আমার পেজটাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সো এখানে আমি স্টুডেন্ট টেস্ট করে দিব। ওকে, নাও রিবিল্ড দ্য প্রজেক্ট। The request match multiple endpoint message. ওকে, সো আমার এই এররটা আসার কারণ হচ্ছে আমি যে সেম নামে ক্রিয়েটের নামে হচ্ছে দুইটা ভিউ আছে। সো দুইটা ভিউকে আমি বলি না কোনটা পোস্ট কোনটা গেট। সো বাই ডিফল্ট যখন আমরা কোনো কিছু না ডিক্লেয়ার করে দিই এটা কোনো সমস্যা নেই, কিন্তু যখন ভ্যালু সেভ করব তখন আমাকে ওই অ্যাকশন রেজাল্টের উপর এইচটিটিপি পোস্ট পোস্ট এই অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে। ওকে, আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হলো এখানে কমা দিয়ে আমরা একটার মধ্যে করতে পারি ভ্যালিডেশন অ্যান্টি ফোর্জারি টোকেন। এটার কাজ হচ্ছে যে আমরা যদি এই প্রপার্টিতে কোনো ভ্যালিডেশন অ্যাড ইউজ করে ও ওইটাকে চেক করবে। yield now refresh the page. ওকে, তাহলে আমরা এখন একটা ভ্যালু ই করি এটা থেকে ম্যানুয়ালটা আমি এখন যদি ক্রিয়েটে প্রেস করি ভ্যালুটা সে প্রসেসিং করে ডাটাবেজে সেভ করবে এবং আমি এই লিস্টে ওই ভ্যালুটাকে এখানে পেয়ে যাব। ওকে, ওকে, সো এইভাবে আমি এই ফর্ম যেটা করলাম এইভাবে ডাটা অ্যাড করতে পারবো এবং এই ডাটাগুলো আমাদের সরাসরি ডাটাবেজে সেভ হয়ে যাবে এবং আমরা এখান থেকে করে করে ডাটাগুলো দেখতে পাবো। নিউ স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট। দেন হচ্ছে আমরা লিস্ট করলাম, ডাটা ইনসার্ট করলাম, এখন ইন্ডিভিজুয়াল ডাটা যে ডিটেলসটা আমরা কিভাবে দেখব। তো এটার জন্য আমাদের অ্যানাদার অ্যাকশন রেজাল্ট ক্রিয়েট করতে হবে, পাবলিক, যে ইন্ডিভিজুয়াল আইডির উপর বেস করে আমরা স্টুডেন্টের ডিটেলস ইনফরমেশনটা দেখব। এবং সেক্ষেত্রে আমরা এখন যে রাউটিংটা দেখতে পাচ্ছি পেজের
আচ্ছা, আমি এখানে আনকমপ্লিট কোড দিয়ে রেখেছি, এজন্য এটাকে রান করতেছি না। কোনো ওকে, সো স্টুডেন্ট কই গেল? স্টুডেন্ট 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 লিস্ট, এখান থেকে ক্রিয়েট ব্যাক টু লিস্টে ক্লিক করলে আমাদের এখানে আসতেছে না, কারণ হচ্ছে আমরা যে টেমপ্লেটটা ইউজ করেছি। সো এক্ষেত্রে আমরা যখন নাম চেঞ্জ করব বা ডিফারেন্ট নাম দিব এবং টেমপ্লেট ইউজ করব, তখন হচ্ছে টেমপ্লেট ইউজ করার পরে ওর ডিফল্ট যে নেম, ওই যেমন ইন্ডেক্স, ক্রিয়েট, এডিট, এগুলো হচ্ছে ডিফল্ট ও পেজ ক্রিয়েট করে দেয়। সো আমাদের যে কাজটা করতে হবে এখানে চেঞ্জ করতে হবে, যেমন ASP.NET অ্যাকশনে ইন্ডেক্স দেওয়া আছে, কিন্তু আমি এই ইন্ডেক্স নামটা কিন্তু এখান থেকে চেঞ্জ করেছিলাম স্টুডেন্ট লিস্ট। তাহলে আমি ব্যাক টু লিস্টে যেতে গেলে আমাকে এখানে এটাকে চেঞ্জ করতে হবে। এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ব্যাক টু লিস্ট, ক্রিয়েট ব্যাক টু লিস্ট। ওকে, সো এখন এই ফর্মটাকে আমরা কিভাবে রিসাইজ করব বা এখানে ডিজাইন করব? সো এটা আমরা বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারি এবং এখানে কাস্টম সিএসএস ও অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে ক্রিয়েট, তারপর স্টুডেন্ট ইনফো, এগুলো হচ্ছে বাই ডিফল্ট আপনার HTML যে টেমপ্লেট জেনারেট করছি ওর উপর বেস করে দিয়েছি। সো এই ফর্মটাকে ডিজাইন করার জন্য আমরা এখানে এটাকে রাখতে চাচ্ছি না। সো এইটাকে আমরা এখন মিডিলে নিয়ে আসবো কিভাবে, যে ফর্মটা এতটুকুই থাকবে বাট এটাকে মিডিলে শো করবে। সেক্ষেত্রে আমরা এটাকে বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি। যেমন আমার এখানে হচ্ছে কলাম স্প্যান 4, বুটস্ট্র্যাপে কল MD4 মানে হচ্ছে আপনার টোটাল রোটাকে সে 12 ভাগে ভাগ করে। তো 12 ভাগে ভাগ করার পরে এখন আপনি যে কয়টা কলাম করতে চান, যদি 3টা করতে চান 4 ডিক্লেয়ার করতে হবে, আর 2টা করলে 6। সো এখানে 4 আছে, তার মানে হচ্ছে পুরো উইথের 3 ভাগের 1 ভাগ নিয়েছে। তো আমি যদি এখানে 12 দিই, তাহলে তো আমার ফুল উইথটা হওয়ার কথা, তাই না? এখান থেকে ফুল উইথ পাওয়ার কথা, কিন্তু তাও পাচ্ছে না। কারণ হচ্ছে এখানে আমার ম্যাক্সিমাম উইথ একটা সিএসএস অ্যাপ্লাই করা আছে, ওইখানে আমাদের মডিফাই করতে হবে। সিএসএস সাইট নামে একটা সিএসএস ফাইল আছে, এখানে এই যে ইনপুট উইথ বলে দেওয়া আছে, ইনপুট উইথ মিডিয়া HTML ফন্ট সাইজ এত, অফসেট, but ওকে। সো আমরা যখন 12 ইউজ করছি, আমাদের এই ফুল টেক্সট বক্সটা হয়ে গেছে, ফুল উইথ নিয়ে নিয়েছি। সো এখানে হচ্ছে আমরা যদি অর্ধেক করতে চাই, সো সেক্ষেত্রে এখানে 6 ইউজ করব। ওকে, সো 6 যদি আমরা এখানে ইউজ করি, তখন হচ্ছে টোটাল ফর্মটাকে
হাফ হয়ে যায়। সো এখানে হাফই রাখবো, বাট এই ফর্মটা মিডিলে শো করবে। তো সেক্ষেত্রে আমরা ইজিলি বুটস্ট্র্যাপ দিয়ে এটা করতে পারি। সো এখানে আমাদের আরেকটা ডিপ নিতে হবে। Yes. অথবা এই ডিপের মধ্যে আমরা এটাকে করতে পারি or set ইয়া। তো এখানে জাস্ট আমরা এই বুটস্ট্র্যাপে এই সিলেক্টরটা দেওয়ার পরে বুটস্ট্র্যাপে এই সিলেক্টরটা ইউজ করার পরে আমরা এই ফর্মটাকে মিডিলে পেয়ে যাবো। সো এখানে ফর্মের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা কালার এভরিথিং আমরা কাস্টম সিএসএস দিয়েও করতে পারি, অথবা কোনো থিম ইউজ করেও আমরা এই ডিজাইনটা করতে পারি। তো এখানে ক্রিয়েটটাকে আমরা যদি মিডিলে শো করতে চাই, এই ক্রিয়েটটা এখানে আছে। তো এখানে ক্লাস টেক্সট এন্টার, এটা বুটস্ট্র্যাপের সিলেক্টর। এই সিলেক্টরটা ইউজ করে আমরা এই কন্টেন্টটাকে মিডিলে নিয়ে আসবো। ওকে, এবং এটা হচ্ছে রেসপন্সিভ। আপনার যদি মোবাইল ডিভাইসে শো করে, ফর্মটা এইভাবে শো করবে। সো এখন লিস্টে আমরা ব্যাকএন্ড থেকে ডাটা সব হচ্ছে করে এখান থেকে পাঠিয়েছি টু লিস্টে। সো ফ্রন্ট এন্ডে এসে আমরা এই ভিউ পেজে এসে যদি ডাটা ডিফারেন্ট করতে চাই, যে মেল এবং ফিমেলের ডাটাগুলো ডিফারেন্ট টেবিলে রাখবো, সো এখানে আমরা কোয়েরি করে করতে পারি ফার ক্লাস অন ডট ল্যাম্বডা এক্সপ্রেশন ইউজ করে আমরা করতে পারি সি ডট জেন্ডার ইকুয়ালস টু মেল দিয়ে দিই এখানে, তাহলে এই টেবিলে আমাদের মেল ডাটাগুলো শো করবে। ওকে, তো আমরা যখন এখানে হায়ার ক্লাস ইউজ করে এটা করব, তো এখানে অটোমেটিক আমরা মেলের ডাটাগুলো পেয়ে গেছি। তো সেম ভাবে আমরা মেলের ডাটাগুলো যদি ডিফারেন্ট টেবিলে শো করতে চাই, এটাকে কপি করে সো ফিমেলের ডাটাগুলো আমাদের আলাদা আর একটা টেবিলে। তো ডাটা আমাদের ব্যাকএন্ড থেকে অল ডাটাই পাস হয়েছে, বাট এখানে যদি আমরা ওই সেম হোয়ার ক্লজটা এখানে চালাই, তাহলে এখান থেকে কিন্তু স্পেসিফিক ডাটাগুলো পাস হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা ওই ডিফারেন্ট ডাটাগুলো শো করতে পারবো না। সো এখানে আমি
ওকে, সো স্টুডেন্ট মেল, স্টুডেন্ট ফিমেল, এই ডাটাগুলো আমরা এখানে আহ, দেখতে পাচ্ছি। সো ডিটেলসে ক্লিক করলে এখন স্টুডেন্টের যে ডিটেলস শো করবে, এখানে রাউটিংটা চেঞ্জ হয়েছে, পেজ রাউটিং, স্টুডেন্ট ডিটেলস, দেন এখানে প্যারামিটারে আইডি শো করতেছে। সো স্টুডেন্টের আইডির উপর বেস করে আমাদের স্টুডেন্টের ইনফরমেশনগুলো শো করবে এখানে। আমি যে রোর উপর ক্লিক করে করব সেই আইডিটাই এখানে চলে আসবে, কিন্তু এখানে কোনো ভিউ শো করতেছে না, কারণ স্টুডেন্ট ডিটেলস নামে কোনো পেজ আমরা এখনো ক্রিয়েট করিনি। সো এটার জন্য স্টুডেন্ট কন্ট্রোলারে এসে আমাদের যেটা করতে হবে, টেক রেজাল্ট এলস, টিচার আইডি। এখানে আমরা ইজিলি দুই লাইনে এই ডাটাটা ফাইন্ড করতে পারি। সো প্রথমে আমাদের ডাটাটা আনতে হবে, যে আমরা এখানে ডিলেট করছিলাম মাস্টার বিফোর info find প্যারামিটার থেকে যে আইডিটা আসবে ওই আইডিটাকে সে ফাইন্ড করবে, দেন রিটার্ন ভিউতে আমাদের এই স্পেসিফিক ডাটাটাকে পাস করে দেব। সো স্টুডেন্ট ইনফোতে আমাদের এই ডিবি যে স্টুডেন্ট ক্লাস আছে ডাটাবেজে, স্টুডেন্ট টেবিল আছে, ওই টেবিল থেকে সে এই আইডিটা ফাইন্ড করে আমাদের ভিউতে পাঠিয়ে দেবে। সো এই ডিটেলস ভিউটা আমরা এখান থেকে অ্যাড টু ভিউ রেজর ডিটেলস ক্লাস স্টুডেন্ট ইনফো অ্যাড ওকে। সো এখন যে ভিউটা জেনারেট করেছে এটা হচ্ছে আমাদের ডিটেলস ভিউ। সো ডিটেল ভিউতে আমরা স্পেসিফিক স্টুডেন্টের আইডি উপর বেস করে ইন ডিটেলস রেজাল্ট পাবো, যেমন ভিউ ডিটেলস, সো এখানে আমাদের ডিটেলস আরো যদি বেশি প্রপার্টি আমরা অ্যাসাইন করতাম, কারণ লিস্টে সাধারণত আপনার কিছু মোস্ট ইম্পর্টেন্ট যে প্রপার্টিগুলো থাকে ওই প্রপার্টিগুলোর লিস্টে আমাদের শো করা থাকে, কারণ এখানে যদি অনেক প্রপার্টি থাকে, অনেক ইনফরমেশন আমরা পাশাপাশি দিলে ওটা অনেক স্ক্রোল বা ভার্টিক্যাল স্ক্রোল আমাদের বেশি করতে হবে, হরিজন্টাল স্ক্রোল। তো সেক্ষেত্রে ডিটেলস পেজে আমরা অ্যানাদার প্রপার্টির ডাটাগুলো শো করতে পারি। এখান থেকে ডিটেলস, এবং ডিটেলসের ডিফল্ট যেহেতু আমরা টেমপ্লেট ইউজ করে করছি, তো এখানে ডিফল্ট দিয়ে দেওয়া আছে, এটা আমরা চাইলে রিডিজাইন করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা শো করতে পারি। এখানে 9, এখানে আমি যদি প্যারামিটারে 3 দিই, স্টুডেন্ট 3। সো এখানে এই প্যারামিটারের উপর বেস করে, প্যারামিটার থেকে মেইনলি এখানে যে আইডিটা পাস হবে ওই আইডিটাই হচ্ছে আমার এই প্যারামিটার থেকে ইন হয়
আর এই ডাটা থেকে ডাটা ফাইন্ড করবে। ওকে, সো নেক্সট হচ্ছে এডিট। এডিটের ক্ষেত্রে আমাদের এখন দুইটা জিনিস দরকার, সেটা হলো ডিটেলস এবং পোস্ট। এই দুইটা মেথড আমরা এখানে পোস্ট করেছি, এটাও দরকার, আর ডিটেলসটাও দরকার। তো পোস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, যে আমাদের প্রথম যে এডিটের ভিউটা ক্রিয়েট করব, সেই ভিউয়ের কাজ হচ্ছে আপনার ফর্মে ওই এক্সিস্টিং ভ্যালুটাকে সে নিয়ে শো করানো। ওকে, সো আমরা যদি এইটাকে কপি করি, ডিটেলস আমরা এডিট করব। এডিট করার পরে এখানে অ্যাড ভিউ, খলিফা খলিফা লাগছে। ওকে, সো এডিট নামে আমাদের আলাদা একটা ভিউ জেনারেট হয়েছে। সো এই ভিউয়ের কাজ হচ্ছে আমরা এক্সিস্টিং ডাটাটাকে ইন্ডিভিজুয়াল ইউজার ওয়াইজ বা স্টুডেন্ট ওয়াইজ ওই ডাটাটাকে সে ফর্মে আমাদের ডিসপ্লে করবে। সো ডিটেলসে যেটা হচ্ছে যে এটা আমাদের কোনো ফর্মে শো করতেছি না, বাট এডিটে আমাদের ওই ডাটাটা ফর্মে শো করবে। সো অলরেডি আমরা এডিট ভিউ ক্রিয়েট করেছি। এখানে যদি এখন আমি এডিট প্রেস করি, এটা আমাকে বিল্ড করতে হবে প্রজেক্টটা। ওকে, সো এডিট দেওয়ার ফলে এই সেম ডাটাটাকে আমাদের ফর্মে শো করে দিয়েছে। সো এখানে আমরা চাইলে এটাকে মডিফাই করে সেভ দিলে, এখানে আবার ড্রপ ডাউনে আমাদের মেল ফিমেল শো করতেছে না, তো ওই সেম কাজটাই আমাদের এখানে আবার করতে হবে। এই আইটেমস html ডট গেট এনুমারেশন লিস্ট, লিস্টের মধ্যে জেন্ডার, এটাকে বলে দিয়ে আসতে হবে। এটার বাইরে ওকে, এডিট ফর্মে আমাদের এখানে এখন জেন্ডারটা শো করতেছে। সো এখানে এই যে জেন্ডারটা সিলেক্ট থাকবে, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং ডাটার উপর বেস করে। আমি যদি এখানে 5 দিই, 5 এ মেল। আমি যদি এখানে 9 দিই, 9 এ ফিমেল। সো ডিপেন্ড অন আপনার স্টুডেন্ট আইডি কোন জেন্ডার, ওইটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। আমরা চাইলে পরবর্তীতে এটা চেঞ্জ করে দিতে পারি, নাম চেঞ্জ করতে পারি, ইমেল অ্যাড্রেস, এজ, এভরিথিং। দেন সেভে ক্লিক করলে ভ্যালুটা সেভ হয়ে যাবে বা আপডেট হবে এক্সিস্টিং যে ডাটা আছে ওটার উপর, ডিপেন্ড অন স্পেসিফিক স্টুডেন্ট আইডি। সো এটার জন্য আমাদের এখানে একটা পোস্ট মেথড ক্রিয়েট করতে হবে। এটা হলো ওই মেথডের নামও স্টুডেন্ট কমপ্লিট আইএক্সএম রেজাল্ট এডিট। সো এখানে হচ্ছে আমার যেহেতু ডাটাটা সেভ হবে এবং ওই ডাটাটাও আসতেছে ফর্ম থেকে,
বাট এটা হচ্ছে মডিফাইড ফর্ম বা এডিট ফর্ম। সো এই ফর্মের ডাটাগুলো আমাদের যে প্রপার্টিতে শো করতেছে সে প্রপার্টিটা হচ্ছে স্টুডেন্ট ইনফো এই ক্লাসের। এখানে আমরা মডেল দিব, স্কোপের মধ্যে এসে আমাদের এক্সিস্টিং ডাটাটাকে অ্যাডে যেটা করছি আমরা, যে এখানে স্টুডেন্ট ডট অ্যাড ইউজ করছি, এখানে আমাদের ডিফারেন্ট একটা ইউজ করতে হবে, সেটা হলো যে আপডেটের ক্ষেত্রে সো ডাটাটা সেভ চেঞ্জ হওয়ার পরে কোথায় রিডাইরেক্ট করবে, রিটার্ন ওকে। সেক্ষেত্রেও আমাদের এখানে পোস্ট ডেস http পোস্ট, ওকে। সো আমরা আমাদের এডিট ভিউটা আমরা জেনারেট করছি, এডিটে ক্লিক করলে এখানে ফর্মে ওই ডাটাগুলো নিয়ে আসবে, আমরা এখানে চাইলে ওই ডাটাটাকে আপডেট করতে পারি। আমি এখানে আপডেট দিয়ে দিলাম, সেভ। তাহলে আমাদের ওই যে ডাটাটা আপডেট হলো, কোথায়, এই যে আপডেট। ওকে, আপডেট টু। সো এক্সিস্টেন্ট নেমটাকে আমরা আপডেট টু দিয়েছি, এটা ফোন নম্বর আইডি। সো আপডেট টু, ওকে। সো ডেটাটাই আমরা আপডেট করব, ওই ডাটাটা আপডেটেড হয়ে আমাদের আবার এই লিস্টে শো করবে। তাহলে আজকে আমরা যেটা করলাম, যে ডাটাবেসের সাথে কানেক্ট করে ডাটা ইনসার্ট, আপডেট, ডিটেলস এবং লিস্ট। ওকে। সো ওভারঅল এই কাজটা আমরা ফ্রন্ট এন্ড থেকে বা আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা ডাটা মডিফাই করতে পারতেছি, ক্রুডের যে কাজগুলো আমরা এখান থেকে করতে পারতেছি।
ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আইডেন্টিটি নিয়ে কাজ করব। সো মাইক্রোসফটের যে লগইন, যেমন এখানে আমরা এখন রেজিস্ট্রেশন বা লগইন এ ক্লিক করলে আমাদের কিছু ফিল্ড আসতেছে। সো এখানে আমরা স্পেসিফিক স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে ডাটা অ্যাড করব। এখানে কাস্টম ফিল্ড থাকবে আরো, দেন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। সো নেক্সট সেশনে আমরা এই পার্টটা দেখব। ওকে, সো আজকের মতো আমাদের সেশন এখানে শেষ করছি। সো নেক্সট ক্লাসে আমরা আইডেন্টিটি নিয়ে কাজ করব। তো আজকে যারা জয়েন করছেন আপনাদের একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হয়েছে, ওই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এবং আশা করি আগামী সেশনেও আপনারা জয়েন করবেন। এবং আগামীকালকের সেশনটা মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ওভারঅল আজকে বা এই দুই ক্লাসে যেটা দেখেছি ওই দুই ক্লাসের এই টপিকস গুলোও ওই নেক্সট ক্লাসে রিপিটেড হবে। এবং ওভারঅল আমরা একটা রিয়েল সিনারিওতে রিলেশনশিপ করে, যে আমরা শুধু আজকে সিঙ্গেল ক্লাসের ডাটাগুলো ইনসার্ট করেছি বা আপডেট করেছি, নেক্সট ক্লাসে রিলেশনশিপ করে ওই রিলেশনশিপের উপর বেস করে আমাদের ডাটাবেজে টেবিলগুলো হবে। Okay, আর আমরা যে প্রজেক্ট গুলো করতেছি আমাদের ক্লাসের সেশনে, এটা হচ্ছে ক্লাস শেষে আপনাদেরকে ড্রাইভে আপ করে লিঙ্কটা শেয়ার করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আমরা এই লিঙ্কটা শেয়ার করে দিব। ওকে, সো আপনারা যারা ডেভেলপমেন্টে আগ্রহী, বা অবশ্যই আপনারা আগ্রহী, এই জন্যই আমাদের সেশনে জয়েন করছেন। সো আপনাদের পিসিতে অলরেডি ইনস্টল করা আছে ভিজুয়াল স্টুডিও, আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করেন, যে প্রজেক্ট ক্রিয়েট করেন। ওকে, সো যে বেসিক টপিকস গুলো আমরা শেষ করেছি, এগুলোই আপনারা প্র্যাকটিস করেন। ওকে, সো নেক্সট ফাইনাল ক্লাসে আমরা ক্লাস ডে 5-এ আমরা ওভারঅল সব ক্লাসের একটা ওভারভিউ করব, এবং কোর্স যে মডিউল বা কারিকুলাম এটাও আমরা প্রোভাইড করব। এবং আপনার ASP.NET MVC এর জন্য কি কি মডিউলগুলো আপনাকে জানতে হবে ইনিশিয়ালি স্টার্টআপে, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব এবং সাজেশন দেব। সো এরপর থেকে আপনাদের কাজে বেশি আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কারণ প্রোগ্রামিং প্র্যাকটিস ছাড়া আপনি এই সফলতা পাবেন না এক্ষেত্রে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সেশন আমরা শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।